সোমবারই গ্রেফতার হয়েছিলেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। বুধবার সেই তৃণমূল নেতার বস্তা বস্তা টাকা গয়না উদ্ধার হয়েছে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে 2,24,00,000 টাকা। এছাড়াও আগেই মঙ্গলবার দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত শুধু নগদই বাজেয়াপ্ত হয়েছে 3,04,00,000 টাকা। এখন প্রশ্ন, কে এই কোটি কোটি টাকার মালিক দীপঙ্কর ভট্টাচার্য? কিভাবে তার এই রকেট উত্থান? দীপঙ্কর ভট্টাচার্যের রকেট উত্থান। একসময় অটো মারুতি ভ্যানের চালক ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য। পরবর্তীতে কংগ্রেসের সক্রিয় নেতা হয়ে ওঠেন দীপঙ্কর। 2010 সালে কংগ্রেসের কাউন্সিলর থেকে বাদুড়িয়া পৌরসভার কংগ্রেসের চেয়ারম্যান। এরপর অটো ইউনিয়ন ও কাটিয়াহাট তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সদস্য। 2017 সালে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এরপর বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান হন দীপঙ্কর ভট্টাচার্য। পৌরসভার চেয়ারম্যান তুষার সিংহ মারা যাওয়ার পর 10 বছর চেয়ারম্যানের পদ সামলেছেন। স্থানীয়দের অভিযোগ, সামান্য অটো মারুতি ভ্যানের চালক থেকে আজ কোটিপতি দীপঙ্কর ভট্টাচার্য হয়ে ওঠার পেছনে রয়েছে সরকারি অর্থ তছরূপ, কাটমানি সহ একাধিক দুর্নীতি। দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন একজন সাধারণ অটো ড্রাইভার। অটো ড্রাইভারের থেকে পোল্ট্রি গাড়িতে কাজ করতে করতে একটি মারুতি কিনে উনি নিজেই ড্রাইভিং করতেন এবং মারুতিটা চালাতেন, সেইভাবে সংসার জীবিকা নির্বাহ করতেন। ইতিমধ্যেই আমাদের এই 12 নম্বরে যিনি কংগ্রেসের কাউন্সিলর ছিলেন সুভাষ চক্রবর্তী মহাশয়, উনি মারা যান। পরবর্তীতে যখন আমাদের এখানে ভোট হয় তখন ওনাকে জোর করে আমরাই জোরপূর্বক ওনাকে দাঁড় করাই এবং দাঁড় করিয়ে উনি জেতেন। 137 ভোটে উনি তখন জেতার পরে তৎকালীন বিধায়ক আমাদের গপ্পার সাহেব ওনাকে চেয়ারম্যান করেন। কিন্তু চেয়ারম্যান যেদিন থেকে হয়েছে তার পরের দিন থেকেই ওনার রাহাজানি শুরু হয়। বিগত 2.5 বছর উনি কংগ্রেসে চেয়ারম্যান থাকার পরে যখন এই রাজ্য সরকার পাল্টায় তখন উনি আবার টিএমসির ছত্রছায়ায় আসে। ছত্রছায়ার আসার পরে উনি হয়ে যান আমাদের 12 নম্বর ওয়ার্ডের বা বাদুড়িয়া পৌরসভার একজন ত্রাস। ওনার কথাই হচ্ছে শেষ কথা। প্রত্যেকটা গরিব মানুষের ঘর নিতে গেলে 30,000 40,000 টাকা কাটমানি দিতে হবে, একটা কোনো সার্টিফিকেট নিতে গেলে তাকে টাকা দিতে হবে। এইভাবে এমনকি ঘরের পিছনে যে জমিটা আছে, জমিটা ছিল এখানকার একজন মৃত শানু মাস্টারের, সেখান থেকে জমিটাকে গ্রাস করে, যেখানে যা জমি বিক্রি হবে সেটাও উনি গ্রাস করবেন, করে বিপুল সম্পত্তি মালিক হয়ে যান। সূত্রের খবর, বাদুড়িয়ার 12 নম্বর ওয়ার্ডে ঝাঁচকচকে বাড়ি ছাড়াও কলকাতায় ফ্ল্যাট, রুদ্রপুরে একাধিক সম্পত্তি রয়েছে দীপঙ্কর ভট্টাচার্যর, যার পরিমাণ কয়েক কোটি টাকা। হ্যাঁ, সম্পত্তি বাড়ি সমেত ফ্ল্যাট শুনেছি, কলকাতায় বর্ধমানে আছে, কলকাতায় আছে শুনেছি, রুদ্রপুরেও আছে, কাদার বিলে আছে। এই 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 এর এখানে এই ভেতরে এক জায়গায় একটা সম্পত্তি কেনা আছে ঘিরে দেওয়া। ওনার বাড়ি কিচ্ছু ছিল না, বাড়ি টালির বাড়ি একটা ছিল, সেখান থেকে বাড়ির এই অবস্থা। বাড়ির সামনে এলাই কাণ্ড করে, কোনো অনুষ্ঠান এলি। হ্যাঁ, তারপরে একাধিক সম্পত্তি। তারপরে ওই মেয়ের বিয়ের সময় এখান থেকে বাবুর বাড়ি পর্যন্ত একবার লাইটিং করে মেয়ের বিয়ে দিয়েছে, 5 লাখ টাকা দিয়ে ওই লাইটিং করেছিল, আমি জানি। তারপরে আমার একটা ঘর হলো, টালির ঘর ছিল, জলবত্ত। আমি বারবার আবেদন করার পরে আমার একটা ঘর দেয়, ঘর দিয়ে আমি বললাম আমি নিজে করবো, না হলে আমি করতে দেবো না কাউকে, কোনো কন্ট্রাক্টর আসবে না এর মধ্যে। লাস্টে বললো 50,000 টাকা দিতে হবে। সেই টাকা ওই বুড়ো সবজি বেচে, ওই বুড়োরে পাঠিয়ে ওই টাকা আমার বাড়িতে গুনে নিয়ে আসে বুড়ো নিয়ে এসে। হ্যাঁ, না হলে এত ফুলে ভেবে উঠবে কি করে। স্থানীয়দের আরও অভিযোগ, যে টাকা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র, আরও অনেক টাকা সম্পত্তি লুকোনো রয়েছে বলেই তাদের ধারণা। আমরা চাই যে এই অল্প দিনের মধ্যে তার যেখানে হাত দেয় সেখানেই টাকা, মাটিতে তলায় টাকা, ওই কম্পিউটার সেন্টারের বাথরুমের ভিতরে মানে কোটি কোটি টাকা। আমরা তো মনে করছি যে এখনও প্রচুর টাকা আছে কোন বনে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। বাড়ি সার্চ করলে হয়তো এখনও টাকা পয়সা পাওয়া যাবে, সোনাদানা পাওয়া যাবে। আমরা চাই এর উপযুক্ত শাস্তি হোক, পূর্ণ তদন্ত হোক, আর এর মাথার উপরে কারা আছে তাদেরও খুঁজে বার করা হোক। একদিকে দেখা যায় সিনেমায় মাটির নিচে সোনা অর্থাৎ গুপ্তধন, সেই ছবি দেখা গেল কিন্তু কালকে সঠিকভাবে আমরা দেখতে পেলাম যে মাটির নিচে গুপ্তধন, বস্তা বস্তা টাকা উঠলো মাটির তলা থেকে পাটক্ষেতের মধ্যে দিয়ে। এই টাকা কার, উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। এই টাকা কি তাহলে দীপঙ্কর ভট্টাচার্য? অর্থাৎ প্রশ্ন হচ্ছে, তিনি যেদিন গ্রেপ্তার হয়েছেন
তার পরের দিন এই টাকা উদ্ধার। এই যে মাটির তলায় বস্তা ভর্তি, পুলিশের গণনার মাধ্যমে যেটা জানা যাচ্ছে 2,24,00,000 টাকা, অর্থাৎ এর আগে 80 লক্ষ আর এই 2,24,00,000, মোট মিলিয়ে 3,04,00,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কার? দীপঙ্কর ভট্টাচার্যের না অন্য কারোর? পুলিশ তদন্ত করছে এবং এই যে ব্যাপক বিস্তার প্রভাব ফেলেছেন দীপঙ্কর ভট্টাচার্য, তার বিশাল বাড়ি, বিলাসবহুল বাড়ি, আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অন্যদিকে বিভিন্ন জায়গায় তার সম্পত্তি, কোথা থেকে আসলো এত টাকা? প্রশ্ন চলতে টাকা সাধারণ মানুষ। দেখার বিষয় যে দীপঙ্কর ভট্টাচার্যের মাথায় অন্য কারোর হাত আছে কি না, সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে যাচ্ছে ইতিমধ্যে। বাদুড়িয়া থেকে সিরাজুল মিস্ত্রি, কেটিভি বাংলা।